সময় বিএসএফ এর হাতে গ্রেফতার এক বাংলাদেশি মহিলা। দক্ষিণ দিনাজপুরে হিলি সীমান্তের ঘটনা। ধৃত বাংলাদেশি মহিলার নাম রোজিনা খাতুন, বাড়ি বাংলাদেশের জয়পুরহাট জেলায়। জানা গেছে গতকাল বেআইনিভাবে এক বাংলাদেশি মহিলাকে ভারতে অনুপ্রবেশ করার সময় আটক করে বিএসএফ এর কর্তব্যরত জওয়ানরা। পরবর্তীতে বিএসএফ এর পক্ষ থেকে হিলি থানায় পুলিশের হাতে হস্তান্তর করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে বাংলাদেশি ওই মহিলার স্বামী মারা যাওয়ার পর দুই ছেলেকে রেখে সৌদি আরবে পরিচারিকার কাজ করার জন্য যান। এরপর সেখান থেকে জর্ডনে গিয়েছিলেন বলে জানা যায়। এরপর তিনি ভারতের মুর্শিদাবাদের এক ব্যক্তির সঙ্গে বিবাহের সম্পর্ক রয়েছে বলে দাবি করেন। বর্তমানে তিনি বাংলাদেশে তার দুই সন্তানদের সঙ্গে দেখা করার পর ভারতে প্রবেশ করার সময় বিএসএফ এর হাতে ধরা পড়ে। হিলি থানার পুলিশ আজ তাকে বালুরঘাট আদালতে তোলে। ডিএসপি হেডকোয়ার্টার বিক্রম প্রসাদ জানান, ধৃত বাংলাদেশি মহিলাকে আরো জিজ্ঞাসাবাদের জন্য এদিন বালুরঘাট আদালতে তুলে 6 দিনের পুলিশ হেফাজতের আবেদন জানানো হয়েছে। গতকাল আমাদের হিলি থানায় বিএসএফ এর দিক থেকে একজন মহিলাকে ডিটেইন করে থানায় প্রোডাকশন করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করে আমরা যেটা জানতে পারি যে তিনি বাংলাদেশের বাসিন্দা। প্রাথমিকভাবে তিনি যেটা বলেছেন, প্রথমত তিনি সৌদি আরবে রিয়াদে একটা জায়গায় হসপিটালে হাউসকিপারের কাজ করতেন। সেখানে একজন ভারতীয় যুবক যার বাড়ি মুর্শিদাবাদ থানা এলাকায়, তার সাথে পরিচয় হয় এবং সেই পরিচয়ের সূত্র ধরেই পরবর্তীতে উনি আবার বাংলাদেশে ফিরে আসেন। ফিরে আসার পরে বেআইনিভাবে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন এবং এখানে এই ব্যক্তির সাথে তার বক্তব্য অনুসারে তিনি বিয়ে করেছেন। এরপর তিনি আবার বাংলাদেশ যান এবং বাংলাদেশ থেকে ফিরে আসার সময় বিএসএফ তাকে আটক করে। তাকে আমাদের হাতে তুলে দিলে আমরা আমাদের লিগাল ফর্মালিটিস মেনটেন করে তার এগেইনস্টে স্পেসিফিক কেস করা হয়েছে এবং আজকে তাকে কোর্টে পড়া। আমরা যেটুকুটা প্রাথমিকভাবে ওই মহিলাকে জিজ্ঞাসাবাদ করে জেনেছি যে তিনি বাংলাদেশের একটা এজেন্সির মাধ্যমে সৌদি আরবে গেছিলেন। বাংলাদেশে তিনি এর আগেই বিবাহিত ছিলেন এবং সেখানে তার দুটো বাচ্চাও আছে। সেখান থেকে তার হাজব্যান্ডের মৃত্যুর পরে তিনি সৌদি আরবে যান এবং সেখানে হাউসকিপিংয়ের কাজ করতেন। পরবর্তীতে ওখান থেকে তিনি জর্ডানে যান, সেখানেও প্রায় 2 বছর হাউসকিপিংয়েরই কাজ করেছেন এবং সেখান থেকে তিনি এই আমাদের ভারতীয় যে বর্তমান তিনি যাকে স্বামী বলে ক্লেম করছেন তার জন্য বাংলাদেশে ফিরে এসে ভারতে আসেন এবং তার সাথে বিয়ে করেন। বিয়ে করার পরে তিনি আবার বাংলাদেশ ফিরে যান নিজের ছেলেদের কাছ থেকে। ছেলে মেয়েকে দেখা করে আবার তিনি ভারতে ফিরে আসার সময় আটক হয়েছেন। এটা হচ্ছে ওই মহিলার বক্তব্য। গতকাল আমাদের হিলি থানায় গেটটা লাগে দে।